আমি স্বেচ্ছায় নিজ ইচ্ছাতে বাসা থেকে আসছি। আমাকে কেউ অপহরণ করে নাই, ইভেন কি আমি অপহরণও হই নাই। আমার নাম তাহমিন আক্তার স্মৃতি, থানা লাকসাম, জেলা কুমিল্লা, গ্রাম হারাখাল। বাবার নাম আলম মিয়া, মায়ের নাম কুসুম বেগম। আমার দীর্ঘ 5 বছরের একটা সম্পর্ক। আমার ফ্যামিলির সবাই জানে, ইভেন কি আমার গ্রামের সবাই জানে। আমার শ্বশুরের ফ্যামিলি, আমার বাবার ফ্যামিলি, আমি 2 ফ্যামিলি, ইভেন কি সংশ্লিষ্ট প্রশাসনের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আবারও বলছি যে আমি অপহরণ হই না, ইভেন কি আমাকে অপহরণও করা হয় না। আমি স্বেচ্ছায় নিজ ইচ্ছাতে বাসা থেকে আসছি। আমার দীর্ঘ 5 বছরের সম্পর্ক। আমার ফ্যামিলির সবাই জানতো। আমার আব্বুকে অনেকবার বলা হয়েছে, আম্মুকে অনেকবার বলা হয়েছে। বলার পরে আমার আব্বু বলে যে আমার কোনো সমস্যা নাই, চলে গেলে চলে যাক, আমার সম্পত্তি থেকে বঞ্চিত হবে আর আমি ওকে ত্যায্য করে দিব। এই কথার প্রেক্ষিতে আমি আর কোনো কিছু না বলে আমি আমার মতো থাকি, আর কিছু না বলি। আমার স্বামীর নাম হচ্ছে মাসুদ রানা। আমি নিজ ইচ্ছাতে বিয়ে করি, আমাকে কেউ জোর করে বিয়ে করাই নাই। রিলেশনের বিয়ে আমার ফ্যামিলির সবাইকে বলা হয়, বাট ফ্যামিলির কেউ রাজি হয় না। রাজি না হওয়ার প্রেক্ষিতে আমরা ফেব্রুয়ারি 2 তারিখে বিবাহ করি, করে কোর্ট ম্যারেজ করি। তারপর আমি আমার মতো বাসায় চলে যাই, আমার হাজবেন্ডের মতো বাসায় চলে আসে। বাসায় চলে আসার পরে 2-3 দিন পর আমার ফ্যামিলি আমাকে অনেক টর্চার করে। আমার শ্বশুরে একটা মুক্তার পাঠানোর পরে ওনারা কিছু না বলে ওনাকে এমনিতে পাঠায় দেওয়ার পর আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে অনেকবার। আব্বু আমাকে বাইরে থেকে অনেক গালাগালি করে। আমার জ্যাঠা আমাকে অনেক মারধর করে বাড়ি থেকে বের করে দিছে। আমার আম্মু আমাকে ধরে রাখছে, আমাকে বের হতে দেয় নাই। তারপরে আমি 2 দিন পর্যন্ত বাসায় ছিলাম। বাসায় থাকার পরে আমার জ্যাঠা সন্ধ্যার সময় এসে বলে যে তোমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে, তুমি রেডি হও। তারপরে আবার রাতের 8টার দিকে এসে উনি বলে যে তুমি চলে যাও, আমি তোমাকে হেল্প করব। উনি আমার হাজবেন্ড থেকে কিছু সহযোগিতা নেয়, আমার হাজবেন্ড থেকে টাকা নিয়ে আমাকে বের করে দিতে চাইছে। বাট আমি তখন বের না হয়ে আমি বাসাতে থাকার পরে আমি দেখতেছি যে বাসা থেকে আমাকে অনেক চাপ সৃষ্টি করতেছে, অনেক মারধর করার পরে আমি রাতের 1টা বাজে ছাদ থেকে লাফ দিয়ে নেমে আমার একটা ফ্রেন্ডের বাসায় চলে যাই। ফ্রেন্ডের বাসায় যাওয়ার পরে আমি ওইখানে রাতে থাকার পরে সকালবেলা আমার হাজবেন্ডকে কল করার পরে উনি এসে আমাকে নিয়ে যাওয়ার পরে আমি কিছুদিন ওইখানে থাকি। 7 তারিখ আমি বাসা থেকে চলে আসি। আমাকে কেউ অপহরণও করে নাই, আমাকে কেউ করে নাই। আমি স্বেচ্ছায় নিজ ইচ্ছা থেকে বাসা থেকে আসি। এখন আমার ফ্যামিলির সবাই আমার হাজবেন্ডকে মিথ্যা মামলা দিয়ে আমার হাজবেন্ডকে হেনস্থা করতেছে, আমার হাজবেন্ডকে থানায় বন্দি করে রাখছে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। আমার স্বামীকে ফাঁসানো হচ্ছে আমার ফ্যামিলির টাকার জোর দিয়ে সবকিছু করতেছে। প্রশাসনকে আমার ফ্যামিলির মানুষ টাকা দিয়ে কিনে ফেলছে। আমি আবারও সম্পূর্ণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে কেউ অপহরণ করে নাই। আমি নিজ ইচ্ছা থেকে আমার স্বামীর কাছে চলে আসছি। আমাকে অনেক নির্যাতন করার পরে আমার একটাই কথা, আমি আমার স্বামীর মুক্তি চাই। সম্পূর্ণ প্রশাসন আমার সাথে থাকবেন। মানুষের দৃষ্টি আকর্ষণ করছি, আমার স্বামীকে ছেড়ে দিয়ে আমাকে আমার স্বামীর সাথে সংসার করার জন্য, আমার স্বামীর সাথে যাতে আমি সংসার করতে পারি এই বিষয়ে যাতে দেখে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যাতে আমাকে একটু সহযোগিতা করে।